বেগুন দিয়ে তো অনেকেই বেগুনি খেয়ে রেখেছেন। আজকে একটু আনকমন ভাবে আমি আপনাদেরকে পেঁপে দিয়ে পেঁপেনি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো পেঁপেনি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের এরকম একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এই যে বোটার যে অংশটা আছে সেটা আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপর একটা পিলার দিয়ে আমি পেঁপের খোসাগুলো ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে চিকন করে কেটে নেব। পেঁপের খোসাটা ছাড়িয়ে আমরা ঠিক যেরকম করে বেগুনি বানানোর আগে বেগুনটা ছোট চিকন করে কেটে নিই, সেরকম করে আমি এরকম পাতলা পাতলা করে পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেবো। এখন বেসনের গোলাটা রেডি করে নেব। তো এর জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আর এখন এই বেসনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা এড করে দেওয়ার পরে এখন আমি অল্প, অল্প করে এর ভিতরে পানি এড করছি। একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনের গোলাটা একেবারে পাতলা হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অল্প একটু পানি দিয়ে এভাবে নেড়ে-চেড়ে নিয়েছি। দেখছি আমার এখানে একটু পানি লাগবে আরো, এজন্য। আমি আরো একটু পানি দিয়ে এভাবে নেড়ে-চেড়ে ডোটা বানিয়ে নিব। দেখুন ঠিক এরকম যখন একটু ঘন ব্যাটারটা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের বেসনের গোলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা আগে থেকে যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি এভাবে করে উল্টিয়ে পাল্টে এর ভিতরে মাখিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। পেঁপেনিগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি আগে থেকে যে পেঁপেগুলো কেটে রাখছিলাম সেগুলো এভাবে বেসনের গোলার ভিতরে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। তো যখন এরকম এক সাইডটা একটু খুলে উঠবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে দিব। তারপর যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বেগুনের পরিবর্তে এভাবে কিন্তু পেঁপে দিয়ে পেঁপেনি বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো একইভাবে আমি আমার সবগুলো পেঁপেনি এক এক করে ভেজে ওইভাবে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু পেঁপে দিয়ে বাসাতেই খুব ঝটপট ভাবে বানিয়ে নেওয়া হয়ে গেল মুচমুচে মজাদার পেঁপেনি। আর এই পেঁপেনিটা কিন্তু কোনো অংশেই বেগুনির থেকে কম নয়। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই রেসিপিটা ফলো করে পেঁপেনি বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা ট্রাই করার পর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।